জানা গেছে, পে কমিশনের সুপারিশ ইতোমধ্যে সরকারের হাতে পৌঁছেছে এবং তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে গভর্নরের বক্তব্য ব্যক্তিগত মতামত। ২১ জানুয়ারি পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে দেশ জুড়ে যে অনিশ্চয়তা, আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে তা আরো ঘনীভূত হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে। গভর্নরের মন্তব্য গণমাধ্যমে প্রকাশের পর অনেকেই সেটিকে সরকারের অবস্থান হিসেবে ধরে নিয়ে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে শঙ্কা প্রকাশ করেন। তবে এই পরিস্থিতিতে বিভ্রান্তি দূর করতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, পে স্কেল বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত, যার সঙ্গে সরকারের চূড়ান্ত অবস্থানের কোনো সরকারি সম্ভাবনা বা সম্পর্ক নেই। অর্থ উপদেষ্টা বলেন, রাষ্ট্রের বেতন কাঠামো নির্ধারণ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের বিষয় নয়। এটি একটি সামগ্রিক রাষ্ট্রীয় প্রক্রিয়া, যেখানে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পে কমিশন সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর জড়িত। তিনি আরো বলেন যে, গভর্নরের বক্তব্যকে কেন্দ্র করে যেভাবে আলোচনা ছড়িয়েছে তাতে অনেক সরকারি কর্মচারী অযথা হতাশ ও উদ্বিগ্ন হয়েছেন। সরকার চায় এই বিভ্রান্তির অবসান ঘটাতে এবং সেই কারণেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, পে স্কেল নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল ইস্যুটি বর্তমানে সরকারের জন্য একদিকে যেমন রাজনৈতিকভাবে সংবেদনশীল, তেমনি অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বৈদেশিক মুদ্রার চাপ ও উন্নয়ন ব্যয়ের ভার সবকিছু একসঙ্গে বিবেচনায় রেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার চাইলেই আবেগের বশে বা চাপের মুখে কোনো ঘোষণা দিতে পারে না। একটি ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে রাষ্ট্রীয় কোষাগারের উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করতে পারে, যা সামাল দেওয়া কঠিন হয়ে উঠবে। জানা গেছে, পে কমিশনের সুপারিশ ইতিমধ্যে সরকারের কাছে পৌঁছেছে এবং তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। কমিশনের প্রস্তাবে তিনি বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো, ভাতা পুনর্গঠন বা পুনর্নির্ধারণ এবং বিদ্যমান বৈষম্য কমানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে সরকারের ভেতরে এখনো আলোচনা চলছে কোন প্রস্তাব পুরোপুরি গ্রহণ করা হবে, অর্থাৎ বিভিন্ন কিন্তু কোনো সংশোধন করা হবে এবং বাস্তবায়নের সময়সীমা কি হবে। অর্থ উপদেষ্টার ভাষায়, সরকার এমন একটি পে স্কেল দিতে চায় যা কর্মচারীদের ন্যায্যতা নিশ্চিত করবে, আবার দেশের অর্থনীতিকেও ঝুঁকিতে ফেলবে না। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য ঘিরে প্রশাসনের ভেতরে নানা ধরনের আলোচনা চলছে। অনেক কর্মকর্তা মনে করছেন, গভর্নরের বক্তব্য সময়ের আগে আসায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। কেউ এটিকে মতামতের স্বাধীনতা হিসেবে দেখলেও অধিকাংশ কর্মকর্তা মনে করছেন, এই ধরনের সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলা আরো জরুরি ছিল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অসন্তোষ জমেছে যা প্রশাসনিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলছেন, বারবার আশ্বাস আর তারিখ ঘোষণার পরও বাস্তব সিদ্ধান্ত না আসায় তাদের আস্থা কমে গেছে। তারা ২১ জানুয়ারি ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং ওই দিন সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে কর্মচারীদের মধ্যে আরো অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন, আশঙ্কা করছেন। তো দর্শক, সবকিছু মিলিয়ে পে স্কেল এখন শুধু বেতন বৃদ্ধির প্রশ্ন নয়, এটি সরকারের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং বিশ্বাসযোগ্যতার প্রতীক্ষায় পরিণত হয়েছে।
২১ জানুয়ারি সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, তা দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা, প্রশাসনিক স্থিতিশীলতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিবেশে বড় প্রভাব ফেলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেলের যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।